হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 1-এর পেজ নাম্বার আজকে 14 করব। ভিডিও পার্ট নাম্বার হচ্ছে 20। কি বলেছে দেখো, বলছে জ্যামিতিক চিত্র আঁকি। তাহলে এখানে আমরা জ্যামিতিক কিছু চিত্র আঁকবো। বর্গক্ষেত্রাকার, আয়তক্ষেত্রাকার, সামুদ্রিক, রম্বস, এই ধরনের ছবি। একটু আমরা পড়ে নিই। প্রথমে কি বলেছে দেখো, বলছে আজ আমরা একটি মজার খেলা খেলব। আমরা কিছু বন্ধুরা মিলে দুটি ব্ল্যাকবোর্ড, দেখতে পাচ্ছ দুটো ব্ল্যাকবোর্ড আছে, জোগাড় করেছি। আমাদের মধ্যে কেউ একটি বোর্ডে নানান শর্ত লিখে দেবে। এখানে বিভিন্ন ধরনের শর্ত লিখবে, অন্যরা সেই শর্ত অনুযায়ী আঁকার চেষ্টা করবে। তাহলে দেখো প্রথমে কি করেছে, প্রথমে শিউলি বলে একজন আছে, দেখতে পাচ্ছ একটা মেয়ে। শিউলি লিখলো, এমন একটি চতুর্ভুজ আঁকি যার 4টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি, 8 সেমি, 5 সেমি, আর একটা হচ্ছে 8 সেমি, অর্থাৎ বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি সমান। ওকে, দেখো এই যে চতুর্ভুজটা এঁকেছে আমরা দেখতে পাচ্ছি, সেটার বিপরীত বাহুগুলো সমান। মানে দেখো এই বাহুটার ঠিক বিপরীত বাহু এটা, এটা 8 সেমি হলে এটাও 8 সেমি, এটা 5 সেমি হলে এটাও 5 সেমি, মানে এর বিপরীত হচ্ছে এটা। তাহলে এটা কি ছবি? এটা হচ্ছে আয়তাকার চিত্র। বলছে আমি 5 সেমি দৈর্ঘ্যের দুটি ও 8 সেমি দৈর্ঘ্যের দুটি কাঠি নিয়ে দেখি যে কি কি ধরনের চতুর্ভুজ হয়। আমি 5 সেমি দৈর্ঘ্যের দুটি আর 8 সেমি দৈর্ঘ্যের দুটি কাঠি নিয়ে, তাহলে দেখো মানে এই ছবিটা দিয়ে, মানে এই কাঠি দিয়ে আমি কতগুলো ছবি আঁকতে পারবো। তাহলে প্রথমে একটা এঁকেছে, সেটা কিন্তু আয়তাকার চিত্র হয়েছে। আবার কাঠিটা কি করেছে, একটু সাইড করে দিয়েছে, কাঠিটাকে একটু বেঁকে দিয়েছে। দেখো এখানে কাঠিটা এইভাবে রেখেছে, এই 5 সেমির কাঠিটা এইভাবে রেখেছে, 8 সেমিটাকে এইভাবে রেখেছে, 8 সেমিটাকে এইভাবে রেখেছে। তাহলে এই ধরনের ছবিকে আমরা কি বলবো, সেটা হচ্ছে সামুদ্রিক আকারের চিত্র। দেখো প্রথমে আয়তক্ষেত্র ছিল, সেখান থেকে আমি কাঠিটাকে যদি একটু সাইডে করে মানে হেলিয়ে রাখি, তাহলে কিন্তু আমার একটা সামুদ্রিক চিত্র পাচ্ছি। আবার দেখো পরবর্তীতে কি করলো, এই ছবিটাকে আবার কি করছে, কাঠিটা যেমন এইভাবে রেখেছে, এবার এই কাঠিটাকে এই দিকে রাখলো, এই সাইড করে। তাহলে এই কাঠিটা যদি এই সাইডে রাখি, তাহলে এই কাঠিটাও এই সাইডে রাখবো। এটা 8 সেমি, এটা 8 সেমি, তাহলে এটাও কি ধরনের, এটা হচ্ছে সামুদ্রিক আকারের চিত্র। তাহলে এই ধরনের ছবিকে আমরা সামুদ্রিক আকার ধরবো, এই ধরনের ছবিকে আমরা সামুদ্রিক আকার ধরবো। দুভাবেই আমি ছবিটা করতে পারি। তাহলে আমরা টোটাল কটা ছবি আঁকতে পারলাম? 3টা ছবি আঁকতে পারলাম। কাঠি বসিয়ে দেখছি কোনো নির্দিষ্ট চতুর্ভুজ পাচ্ছি না। অবশ্যই কোনো নির্দিষ্ট চতুর্ভুজ পাচ্ছি না, মানে এটা এটা তো সমান নয়, বা এটাও সমান নয়। তাই নির্দিষ্ট পাচ্ছি না। এগুলো কি মানে কি আমি যেভাবে রাখছি সেই হিসেবে কিন্তু এটা চেঞ্জ হতেই আছে, মানে পরিবর্তন হচ্ছে। তাই নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য আরও একটি শর্তের প্রয়োজন, আর একটা শর্তের প্রয়োজন। সেই শর্তটা কি এবার দেখো পরবর্তীতে। এবার বলছে, এবার শিউলি লিখলো, এমন একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকি যার বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান এবং একটি কোণ 90 ডিগ্রি। এবার শর্তটা কি দিল, যে বিপরীত বাহুগুলি কিন্তু সে এর আগেও বলেছিল দৈর্ঘ্যগুলো সমান হবে, কিন্তু এবার যেটা নতুন শর্ত সেটা বলছে যে কোণটা কত, 90 ডিগ্রি হতে হবে। অর্থাৎ আয়তাকার না বর্গাকার। দেখো বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, সেই ছবিটা কি হবে, সেই ছবিটা হবে কিন্তু আয়তাকার। এর সাথে এর সমান, এর সাথে এর সমান, তাই এটা বর্গক্ষেত্রাকার তো না, এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার। তাহলে এর একটি কোণ 90 ডিগ্রি, তাহলে এখানে হবে আয়তক্ষেত্রাকার। চিত্র আঁকি যার দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি এবং প্রস্থ হচ্ছে 5 সেমি। ওকে, চলো নেক্সট পেজ। এরপরে দেখো বলেছে, অনিতা অন্য ব্ল্যাকবোর্ডে এবিসিডি নামকরণ করে দিয়েছে, একটি আয়তাকার চিত্র আঁকলো যার দৈর্ঘ্য বরাবর হচ্ছে 8 সেমি আর প্রস্থ বরাবর হচ্ছে 5 সেমি। তাহলে দেখো প্রথমে আমরা 8 সেমি স্কেলের সাহায্যে নেব, স্কেল বসাবো,
আর এখানে 8 সেমি। তোমরা পেন্সিল ব্যবহার করবে, আমি পেন্সিল ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে না লাইনগুলো, তাই আমি পেন্সিলের জায়গায় পেন ব্যবহার করছি। এখানে কিন্তু মাস্ট পেন্সিল ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে কত 8 সেমি, তাহলে 0 থেকে আসবো, মনে রাখবে স্কেলে 0 না থাকলে তোমরা দেখবে এখানে 0 যদি না থাকে, কোনো কিছু যদি না থাকে, তাহলে তোমরা এখান থেকে মাপটা নেবে স্কেলে, 1 থেকে নেবে না। তাহলে এটা হচ্ছে আমার 8 সেমি, 8 সেমি। আর একটা কত সেটা বলেছে, একটা হচ্ছে 5 সেমি। তাহলে আগে মাপগুলো আমরা মেপে নেব। তাহলে 5-এ একটা ডট নেব আর 0-তে একটা ডট নেব, সেই ডট থেকে আমি এই ডটে যুক্ত করব। এখানে লিখব যে 5 সেমি, এই দিকটাও লিখতে পারি 5 সেমি। ওকে, এবার দেখো এটা দিয়ে আমরা একটা আয়তাকার ছবি আঁকবো। কি করে আগে দেখিয়ে দিই তোমাদের। প্রথমে আমরা যে কোনো একটা মাপ নেব, দেখো স্কেলে বসিয়ে, সোজা করে স্কেল বসিয়ে যে কোনো একটা মাপ নিই, যে কোনো একটা দাগ কাটলাম। এবার এই দাগটা দৈর্ঘ্য বরাবর আমরা 8 সেমি কেটে নেব। তো এর জন্য পেন্সিল কম্পাসের প্রয়োজন। আমি পেন্সিলের জায়গায় পেন ব্যবহার করব। এখানে কাঁটাটা রাখি আর পেন্সিলটা আমি দাগের শেষ দাগে নিয়ে এসে এভাবে কেটে দেব। ওকে, দেখো কি করলাম, এখান থেকে আমরা এটাকে এভাবে এই দাগটা যে মাপ ছিল সেই মাপটা নিলাম। ওকে, ঠিক মেপে নিয়ে আমরা কি করব, না নড়িয়ে ঠিক এখানে কাঁটাটা বসাবো। এখানে কাঁটাটা বসিয়ে, এখানে কাঁটাটা বসিয়ে আমরা এই দাগটাকে কাটব। কেটেছি। তাহলে কত সেমি কাটলাম, প্রথমে কাটলাম 8 সেমি। যেহেতু দৈর্ঘ্যটা 8 সেমি, এই বরাবর দৈর্ঘ্য, এই বরাবর গেলে আমরা জানি প্রস্থ হয়। দেখো এবার কি করব, এখানে একটা 90 ডিগ্রি আঁকবো। এখানটায় আমরা 90 ডিগ্রি এঁকে নেব। ওকে, তাহলে এখানে আমরা আঁকবো যেটা হচ্ছে 90 ডিগ্রি। কি করে 90 ডিগ্রি আঁকতে হয়, দেখো প্রথমে পেন্সিল আর কম্পাসের মধ্যে আমি যে কোনো একটা দূরত্ব নেব, নিজের মতো করে ধরে নাও আমি এই দূরত্বটা নিলাম, আর কিন্তু একে নড়াতে পারবো না। এই দূরত্বটা নেওয়ার পর আমি ঠিক এখানেও মাপতে পারো, এখানেও করতে পারো। তো আমি এই সাইডে করছি। এখানে বসাবো কাটা, কাটা বসিয়ে ঠিক আমি এভাবে এই দাগটা থেকে বৃত্তের মতো করে একটু ঘুরিয়ে নেব। ঠিক না নড়িয়ে, দেখো এটাকে নড়াতে পারবো না, এদের মধ্যে দূরত্বটা আমি ঠিক এখানে বসাবো কাটাটা, কাটা বসিয়ে আমরা এটাকে দুবার কাটবো, একবার ঠিক আরেকবার কাটবো। এখান থেকে ওই মাপ নিয়ে দুবার কাটলাম। কাটার পর কি করব, দেখো এই যে দাগটাই কাটলাম, এই যে দাগটা কাটলাম, এদের অর্ধেক বের করব। এই দাগটার অর্ধেক মানে সমদ্বিখণ্ড। কি করে বের করতে হয় এটা নিয়ম, দেখো এখানে কাটাটা নাও আর এখানে পেন্সিলটা তার থেকে একটুখানি কম নাও, কম নিয়ে ঠিক ওইখানে কাটা বসিয়ে ঠিক উপরে দিয়ে কাটবো। এবার কি করব, এখানে কাটাটা রাখবো আর পেন্সিলটা দিয়ে ওই দাগটাকে আমরা কাটব। এবার এরা দুজন যে জায়গায় ছেদ করেছে সেখান থেকে আমি এটাকে যুক্ত করব স্কেল অ্যান্ড পেন্সিলের সাহায্যে। এটাকে আমরা লম্বাভাবে যুক্ত করব। এটা তাহলে কত ডিগ্রি, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। এবার কি করব, দেখো এবার 5 সেমি আছে, সেটা আমরা মেপে নেব পেন্সিল কম্পাস সাহায্যে। তাহলে এখানে কাটা বসাই, ঠিক পেন্সিলটা আমরা দাগের শেষ মাথায় নিয়ে যাব, একটুখানি কেটে দেব। এবার আমরা ঠিক 90 ডিগ্রির ঠিক এই জায়গায় কাটাটা বসাবো আর উপরের দাগটাকে আমরা কাটবো। এটা কেটেছে সেম এখানে বসে, এই যে কেটেছি যে দাগ 8 সেমি, ঠিক এখানে বসে আমরা উপরের দিকে এইভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর এবার এই যে 8 সেমি এই মাপটা মেপে নিই আরেকবার। এখানেও মেপে নিতে পারো, নতুবা উপরে তো 8 সেমি দেওয়া আছে সেই দাগটাও তোমরা নিতে পারো। এখানে কাটছে, দেখো এই দূরত্বটা আমি কি করব, কাটাটা এখানটায় বসাবো, এখানটায় বসাবো, এখানটায় বসে এই দাগটাকে আমরা কাটবো। এবার যুক্ত করে দেব।
স্কেলের সাহায্যে। এখান থেকে এটাকে যুক্ত করব। সেম এখান থেকে এটাকে যুক্ত করব। ওকে, তাহলে এটা কি হলো? একটা আয়তাকার ছবি হলো। দেখো, এটা যদি 8 সেমি হয়, এটা যদি 8 সেমি হয়, তাহলে এটাও আমার 8 সেমি হবে। আয়তাকার ছবির এটা বৈশিষ্ট্য। এই দিকটা কত নিয়েছি? 5 সেমি। তাহলে এইটুক যদি 5 সেমি হয়, তাহলে এটাও আমার 5 সেমি হবে। ওকে, এটুকু তো বুঝতে পেরেছো নিশ্চয়ই। আর এখানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। সে যদি চাঁদা বসিয়ে দেখো, দেখো প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি হবে। দেখো 90। ওকে, তাহলে এখানে প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি করেই হয়। এরপরে দেখো, এরপরে কি করব? আমরা কর্ণ নিতে পারি। এখানে দুটো কর্ণ হবে। এটা নামকরণ যদি করি এ বি সি ডি, যেভাবে বইয়ে নামকরণ করেছে সেই নামগুলোই দিচ্ছি। তাহলে এখানে এ দেব, এটাকে যদি এ দিই, মানে এই পয়েন্টটার নাম এ, তাহলে এই পয়েন্টটার নাম হচ্ছে বি। এখানে তো বি লিখতে পারবো না, আমরা একটু সাইডে লিখব। এই পয়েন্টটার নাম হচ্ছে সি। আর দেখো এই পয়েন্টটার নাম হচ্ছে এখানে ডি। এবার এ থেকে সি আমরা যদি যুক্ত করে দিই, সেটাকে বলা হয় কর্ণ। দেখ, এ থেকে সি, এটা হচ্ছে আমার কর্ণ টেনে দিলাম। এবার বি থেকে ডি যদি যুক্ত করে দিই, সেটাও কিন্তু একটা কর্ণ। তাহলে একটা আয়তক্ষেত্রে কটা কর্ণ থাকে? দুটো কর্ণ থাকে। কর্ণ দুটো কি করে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান ভাগে ভাগ করে। এটার যদি নাম দিই, সেটার নাম হচ্ছে ও। নাম দিয়ে দিলাম ও। ও বলতে এই পয়েন্টটার নাম হচ্ছে ও। এরপর আমরা একটু পড়ে নিই। বলছে এবিসিডি আয়তাকার চিত্রের প্রতিটি কোণ, একটু আগে বললাম প্রতিটি কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবং চারটি কোণের পরিমাপের সমষ্টি কত হবে? 360। কেন? কেন এটা যদি 90 হয়, এটাও 90, এটাও 90, এটাও 90, তাহলে টোটাল কটা 90 পাচ্ছি আমরা? 4টা 90 পাচ্ছি। তাহলে দেখো, এরকম আমরা 90 ডিগ্রি পাচ্ছি 4টা। তাহলে 4 লং কত? 36, আর একটা শূন্য, তাহলে 360 ডিগ্রি। ওকে, তাহলে একটা আয়তক্ষেত্রের চারটি কোণের সমষ্টি মনে রাখবো 360 ডিগ্রি। বা চতুর্ভুজের, যদি কোশ্চেন এভাবে থাকে একটা চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত, তাহলে সেক্ষেত্রে আমরা 360ই ধরবো। দেখো, স্কেলের সাহায্যে মেপে দেখছি যে এসি 9.4, মানে এসি। তাহলে চলো আমরা, আমাদের তো 9.4 হয়তো আসবে কিনা জানি না, চলো একটু আমরা দেখে নিই। তাহলে জিরোতে বসাবো, হ্যাঁ 9.4ই হবে। এই দেখো জিরোতে বসিয়েছি, এটা কত আসে? এটা হচ্ছে 5। দেখো 1 2 3 4, তাহলে এটা কত? এসি। তাহলে এ সি এর দৈর্ঘ্য হচ্ছে 9.4 সেমি। বিডিটাও 9.4 হবে, কেন? কর্ণের দৈর্ঘ্য যেহেতু সমান, তুমি বিডি যেটা যদি মেপে নাও, সেটাও কিন্তু 9.4। ওকে, তাহলে এখানে বিডিও হচ্ছে আমার, বিডি হচ্ছে 9.4 সেম। এখানে দেখো তাই বলছি যে এসি সমান সমান বিডি। কেন বলেছে এসি সমান সমান বিডি? কারণ যেহেতু এসির ভ্যালু হচ্ছে 9.4 সেমি আর বিডির ভ্যালু হচ্ছে 9.4 সেমি, দুটোই সমান। তাহলে আমরা অর্থাৎ লিখতে পারি যে অর্থাৎ যেহেতু এদের দুজনের ভ্যালুটা সমান, তাহলে আমরা বলতে পারি যে এসি সমান সমান বিডি। ওকে, তার মানে বোঝাচ্ছে যে আয়তক্ষেত্রে কর্ণ দুটো পরস্পর সমান হয়। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। বলছে এবং এ ও সমান সমান ওসি। দেখো, এ থেকে ও আর ও থেকে সি সমান। কেন? কেন কি এই যে সমদ্বিখণ্ডক হলো, যখন এই সরলরেখাটা এর উপর দিয়ে গেল বা এই সরলরেখাটা এর উপর দিয়ে গেছে, তখন এগুলো কিন্তু সমান ভাগে ভাগ হয়েছে। মানে এই ভাগটা সমান। তোমরা যে স্কেলের সাহায্যে মেপে দেখো, যে দেখো এখান থেকে এই শূন্য থেকে এটা কত?
এই পর্যন্ত এটাও কিন্তু 0 থেকে সেম মাপ। ওকে, বা তোমরা কাটা কম্পাসের সাহায্যে মেপে নিয়ে দেখতে পারো। দেখো এটাকে কাটা কম্পাস বলা হয়। ওকে, তাহলে দেখো এই দুটো দৈর্ঘ্য সমান কিনা। এখানে এতে যদি আমরা পয়েন্ট কাটাটা নিই আর বি ওতে একটা কাটা নিই, এই দূরত্বটা দেখো এই দূরত্বটা সমান। ওকে, সেমভাবে দেখো তুমি বি থেকে ও যে দূরত্ব আছে এটা আর এই দূরত্বটা কিন্তু সেম। ওকে, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ এ থেকে ও যা দূরত্ব ও থেকে সি দূরত্ব সমান। তাই লিখেছে দেখো ও ইকুয়াল টু ও সি। তাহলে কোনটা দেব, সমান দেব না সমান সমান নয়? এখানে দুটো সাইন দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে সমান সমানটাই নেব। বিও সমান সমান ওডি সমান সমান নেব না সমান সমান নয় সেটা নেব? অবশ্যই সমান সমান নেব, কেন বিও বলতে এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান। তাহলে এখানে বিও সমান সমান ও ডি। ওকে, চাঁদার সাহায্যে মেপে দেখছি যে কোন এওডি আচ্ছা এওডি মানে এটা যদি আমরা চাঁদার সাহায্যে মেপে দেখি তাহলে দেখি কত পাই। চাঁদার সাহায্যে যে কোনো একটা বাহুকে যদি ধরি তাহলে কিন্তু এটা 90 ডিগ্রি পাবো না। দেখো এটা কিন্তু 90 ডিগ্রি হচ্ছে না। ওকে, কেন কি এটা দিয়ে গেছে দেখো মানে 110। এই দিক থেকে যদি দেখি তাহলে 110 বেশি হয়ে যাচ্ছে, তাই তো, 90 না। তার জন্য এখানে লিখেছি চাঁদার সাহায্যে মেপে দেখছি যে এওডি নট ইকুয়াল টু 90, মানে 90 হচ্ছে না। সমান সমান হবে না সমান সমান নয়? সমান সমান নয়, সমান 90 চেয়ে আমরা বেশি দেখছি, তাই না? তাহলে ইউডি কিন্তু এইগুলো মানে এই কোণগুলো কিন্তু 90 ডিগ্রি কখনোই হবে না। বোঝা গেল? তাহলে দেখে নাও। তাহলে আয়তক্ষেত্রাকারের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে কর্ণের দৈর্ঘ্য সবসময় সমান হবে, দৈর্ঘ্য দুটো সমান হবে, প্রস্থ দুটো সমান হবে, আর একটা কোণ 90 ডিগ্রি হবে। এই তিনটা শর্ত আমাদের মনে রাখতে হবে। চলো, বলছে এবিসিডি আয়তক্ষেত্রাকার চিত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অবশ্যই সমান দুই ভাগে ভাগ করে সমদ্বিখণ্ডিত করার অর্থ হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা, দুই ভাগে ভাগ, এটা মনে রাখবো। কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। বলছে সমকোণ বলতে কত? 90 ডিগ্রি। সমকোণ মানে 90 ডিগ্রি সমদ্বিখণ্ডিত করে না। অবশ্যই করে না, যে যখন এটা এই দিক দিয়ে গেল এটা এই দিক দিয়ে গেল এখানে যে একটা কোণ উৎপন্ন হলো সেটা কি 90 ডিগ্রি? চাঁদার সাহায্যে দেখলাম যে অবশ্যই এটা 90 ডিগ্রি নয়। তোমরা আরেকবার মেপে নিয়ে দেখতে পারো, যে কোনো একটা দাগের সাথে মেলাও, দেখো 90 আছে আমার এখানে, তাই তো, দাগটা তো আছে এই দিকে, 90 বেশি আছে, তার মানে এটা 90 ডিগ্রি নয়। এবার দেখো 12 নম্বর পয়েন্টে যদি আমরা দেখি, দেখো বলছে শিউলি এবার লিখলো PQRS একটি চতুর্ভুজ। ওকে, এই যে দেখো ছবিটা PQRS একটা কি চতুর্ভুজ আঁকি, যার PQ, এই যে P থেকে Q মানে এইটুক দূরত্ব দেওয়া আছে 5 সেমি, আর কিউ থেকে আর দেওয়া আছে 8 সেমি, RSও দেওয়া আছে, মানে RS বলতে কোনটাকে বোঝাচ্ছে? RS। ওকে, RS দেওয়া আছে 5 সেমি, মানে এটা 5 সেমি এটাও 5 সেমি, ঠিক আছে। PS কিউআর আর PS এর দূরত্ব সমান, দেখো PS যা হবে কিউআরও সেম দূরত্ব হবে। বলছে PQR যদি 45 ডিগ্রি হয়, PQR মানে এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, অর্থাৎ PQRS একটি সামুদ্রিক না আয়তাকার চিত্র। তাহলে এই যে ছবিটা দেখতে পাচ্ছি এটা কি ছবি? এটা হচ্ছে সামুদ্রিক। ওকে, এটা হচ্ছে সামান্তরিক। ক্লাস 7 আমরা শিখেছিলাম। চলো এটা নিয়ে আমরা যদি করি, প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা বড় সেমিটা নেব, কিউআর 8 সেমি নেব। ওকে, তাহলে এই যে দেখো আমরা স্কেল বসাবো, এগুলো সবটাই পেন্সিলের সাহায্যে করব। তোমরা পেন্সিলের সাহায্য করবে, আমি পেনের সাহায্য নিয়ে করছি। তাহলে একটা দেওয়া আছে 8 সেমি, যেহেতু দুটোই 8 সেমি তাহলে একটা মাপ নাম, আর এখান থেকে যে কোনো একটা নিই, ধরো PQ নিচ্ছি হচ্ছে 5 সেমি।
তাহলে 5-এ একটা ডট দেব, আর 0 থেকে আমরা 5-এ আসব। তাহলে এটা হচ্ছে আমার 5 সেমি, এটা হচ্ছে 8 সেমি। এটা নাম দিয়ে দিই কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। ওকে, কিউ আর দিয়েছি, আর একটা হচ্ছে পি কিউ। ওকে, এই দুটো ধরেই আমরা করব। তাহলে আমরা কি করব, প্রথমে যে কোনো একটা মাপ নিয়ে স্কেলের সাহায্যে মেপে নেব। আগে দেখো, স্কেল সোজা করে বসিয়ে আমরা যে কোনো মাপে একটা দাগ নিয়ে নিলাম। দাগটা যদিও সোজা হলো না, ঠিক আছে, চলো তোমাদের বোঝানোর জন্য যেহেতু করছি আমি। এরপরে কি করব, 8 সেমি যে দৈর্ঘ্যটা আছে সেটার মাপটা আমরা নিয়ে নেব। এটা হচ্ছে আমার 8 সেমি, ঠিক এখানে বসাবো। এখানে বসে আমরা 8 সেমি কাটবো, কাটলাম। ওকে, এবার কি করব, দেখো এখানে একটা 45 ডিগ্রি রাখতে বলেছে। দেখো যে পি কিউ আর মানে কিউ কোণটা এখানে 45 ডিগ্রি। তাহলে দেখো এটা আমার কি ছিল, কিউ আর। তাহলে এখানে যে নামকরণটা করি, তাহলে এখানে হচ্ছে আমার কিউ, দেখো এটা নিয়েছে কিউ আর, তাহলে এটা হচ্ছে আমার আর। আর এখানে কোণ কাকে বোঝাচ্ছে, 45 ডিগ্রি কাকে কোন কোণে আঁকতে হবে, মাঝখানেরটাকে বোঝায়, মনে রাখবে মিডিলটাকে। তাহলে এখানে কিউ কোণে আমার 45 ডিগ্রি। কিউ কোণ কোথায়, এখানে 45 ডিগ্রি আঁকবো। তার জন্য আমাকে প্রথমে 90 ডিগ্রি রাখতে হবে। 90 ডিগ্রি কী করে আঁকবো, পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো একটা দূরত্ব নিয়ে নিই। ধরুন আমি এটা নিলাম, ধরে নাও, ঠিক এখানে বসাবো। এখানে বসে আমরা এটাকে একবার ঘুরিয়ে নেব। ওকে, ঘোরালাম। সেম না নড়িয়ে আমরা ঠিক এখানে বসাবো, একবার কাটবো, ঠিক আরেকবার কাটবো, মানে দুবার কাটবো, মনে রাখবো। এই যে দুবার কাটলাম, এই দাগটার অর্ধেক বের করব। নিয়ম কি, এই টোটালটা থেকে একটুখানি কম নিয়ে উপরে কাটবো, ঠিক এখানে বসে ওই দাগটাকেই কাটব। এবার আমরা যুক্ত করব। আচ্ছা, যুক্ত করার প্রয়োজনে যেহেতু 90 চাইনি, এটা জাস্ট 90 কোন দাগটা, এই দাগটা কিন্তু 90, তাই না? স্কেল বসেছে, এই দাগটা আমি 90 পাচ্ছি। আমার বের করতে বলেছে কত, 45। তাহলে 90-এর অর্ধেক কত, 45। তাহলে এর অর্ধেক বের করি। তাহলে দেখো এই দাগটার অর্ধেক নেব। তাহলে আবার কাটা এখানে বসাবো, পেন্সিল হচ্ছে এখানে, টোটালটা এটা যেহেতু 90 তার থেকে একটুখানি কম নিয়ে উপরে কাটবো, ঠিক এখানেই বসাবো, বসে ওই দাগটাকে কাটবো। এবার এটাকে আমরা যুক্ত করব কিউ থেকে। এটা কত আমার, এটা হচ্ছে 45 ডিগ্রি। এবার দেখো পি কিউ হচ্ছে 5 সেমি। তাহলে পি কিউ আমরা দূরত্বটা নেব, কিউয়ে আমরা কাটা বসাবো, আর পেন্সিলটা নিয়ে যাব পি এর দিকে। এই দূরত্বটা নিয়ে আমরা কিউয়ে বসিয়ে পি পর্যন্ত কাটবো। এটা কিন্তু আমার পি। ওকে, সেম আর এ বসিয়ে ঠিক একই রকমভাবে ওই মাপ নিয়ে আমি এই দিকটায় কাটবো। ওকে, এবার দেখো আর থেকে আমি কিউ এর দূরত্ব নেব, এটা সেম এই মাপ নিয়ে আমি এই যে একটু আগে কাটলাম, এখানে বসে আমরা এই দাগটাকে কাটবো। এবার কি করব, এটাকে যুক্ত করে দেব। তাহলে আমরা এখান থেকে এটাকে যুক্ত করব। আবার এখান থেকে আমরা এই আর কে যুক্ত করে নেব।
তাহলে এটা কি হয়ে গেল, এটা আমার সামুদ্রিক, যার নাম হচ্ছে কিউ আর, এটা হচ্ছে পি। তাহলে পি কিউ আর, আর এটার নাম কি, এস হবে। এবার দেখো পি এস এর দূরত্ব মিলছে কিনা, পি এস কত, 8 সেমি। তাহলে দেখো পি থেকে এস, এটাও কিন্তু আমার 8 সেমি হয়ে গেল। তারপর কি বলেছে, আর এস, দেখো আর থেকে এস কত সেমি, 5 সেমি। কেন, এটা তো আমরা 5 সেমি নিয়েছি, আর এটা কত নিয়েছিলাম, এটা হচ্ছে 8 সেমি। তাহলে দেখো বিপরীত বাহুগুলো কি সমান, এর সাথে এ সমান, এর সাথে এ সমান, আর এটা 45 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে আমার একটা সামুদ্রিক। এই সামুদ্রিক কর্ণ যদি আঁকি আমরা, কর্ণ বলতে পি থেকে আর কে যদি যুক্ত করি, তাহলে এগুলো হচ্ছে কর্ণ। আরেকটা পাবো কিউ এস যুক্ত করে, দুটো কর্ণ আছে। ওকে, এবার দেখবো এর ক্ষেত্রে কি কর্ণগুলো সমান। দেখো এবার একটু আমরা পড়ে নিই কি বলেছে। তুহিন অন্য ব্ল্যাকবোর্ডে পি কিউ আর এস একটি সামুদ্রিক আঁকলো, যেখানে পি কিউ হচ্ছে 5 সেমি, কিউ আর হচ্ছে 8 সেমি, আর এস হচ্ছে 5 সেমি, পি এস হচ্ছে 8 সেমি, আর যার কোণ পি কিউ আর হচ্ছে 45 ডিগ্রি। ওকে, তাহলে পি কিউ আর এস চাঁদার সাহায্যে মেপে দেখছি যে পি কিউ আর হচ্ছে 45 ডিগ্রি। বলছে পি কিউ আর, দেখো এটা যদি আমরা চাঁদার সাহায্যে মাপি, সেটাকে 45 ডিগ্রি পাবো। দেখো এই দাগটার সাথে এই দাগটা মেলাও, দেখো এটা কিন্তু 40, আর এখানে 5 আছে মানে 45 ডিগ্রি। এবার কিউ আর এস বলছে 135 ডিগ্রি। কিউ আর এস কোথায় আছে দেখি, কিউ আর এস এটা, তাহলে আমরা কিউ এ যদি বসাই, যে কোনো একটা বাহুকে মেলাই, তাহলে কত ডিগ্রি, দেখো এটা কত, এই যে দেখো 130, যেহেতু এই দিক থেকে যাচ্ছে 120, 110, 110, 120, 130, 30-এর পরে এটা কি 135। ওকে, তার জন্য এটা আমরা এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটার ভ্যালু হচ্ছে 135 ডিগ্রি, তার জন্য লিখেছে 135 ডিগ্রি। আর এস পি, দেখো আর এস পি যদি খুঁজি, আর এস পি, তাহলে এই কোণটা কত আসবে, যে কোনো কোণ, যে কোনো একটা বাহুকে আমরা মিলিয়ে লিখব। এবার দেখো এটা কত কোণ আসছে, এদিক থেকে যাচ্ছে 40, এটা কত 45, দেখো তার জন্য 45 দিয়েছে। তাহলে এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটা কত হবে, এটা 135 হবে। যদি এটা 135 হয়, তাহলে এই কোণটাও কিন্তু 135 ডিগ্রি হবে। তোমরা চাঁদার সাহায্যে মেপে দেখতে পারো। ওকে, তাহলে দেখো সামুদ্রিকতে একটা খুব সুন্দর বৈশিষ্ট্য পাচ্ছি যে এই কোণটা যত ডিগ্রি হবে, এই কোণটা সেম ডিগ্রি হবে। এটাও 45, এটাও 45, এটা 135 হলে এটাও 135ই হবে। বিপরীত কোণগুলো সমান। চারটি কোণের সমষ্টির পরিমাণ 360। এবার দেখো আমরা যদি যোগ করি, তো কোণগুলো 360 পাচ্ছে কিনা। এখানে 45, এখানে 45 যোগ করো, 45 45 যোগ করলে কত হয়, 90। 135 135 যোগ করে নিই, তাহলে 135, আরেকটা 135, তার সাথে 90 যোগ করে একবারে 5 5 10, এখানে 0, 10-এর 0, হাতের 1, 3 3 6, আর একে 7, 7 আর 6, 7 14, 15 16, 6, হাতের 1 1 2 3, দেখো 360 ডিগ্রি হয়ে গেল, তাই না। তার জন্য এটা বলেছে সমষ্টি 360। স্কেলের সাহায্যে মেপে দেখছি যে পি আর, পি থেকে আর। আচ্ছা, এবার কর্ণটার কথা বলেছে, তাহলে পি আর এর কর্ণটা কত আসবে দেখিনি আমরা। দেখো পি আর এর কর্ণ কত, পি থেকে আর শূন্যতে যদি বসাই, এটা হচ্ছে 5 পয়েন্ট, কাছাকাছি 5 আসছে। ওকে, তো এটা হচ্ছে 5.5। তাহলে পি আর আমার আসলো 5.5 সেমি। ওকে, আর কিউ এস, কিউ থেকে এস, তাহলে এটাকে আমরা যদি মেপে দেখি, শূন্যতে বসাবো, এটা হচ্ছে মোটামুটি 12। ওকে, কাছাকাছি অনেকটা 12 সেমি। তাহলে কিউ এস এটা হচ্ছে 12 সেমি। তা দুটো কি সমান হলো, এটা কত 12 সেমি, এটা কত
5.5, তো দুটো কিন্তু সমান নয়, তাহলে আমরা অর্থাৎ লিখতে পারি যে পি আর নট ইকুয়াল কিউএস, মানে কর্ণ দুটো কখনোই সমান হবে না সামুদ্রিকের ক্ষেত্রে। তাহলে দেখো এখানে পি আর এর ভ্যালু কত আসবে? আচ্ছা, পি আর এর ভ্যালু আমার আসছে যেটা, সেটা হচ্ছে কত? 5.5। এখানে তোমাদের বই হয়তো 2.5 আসছে। ওকে, আর কিউএস হচ্ছে 5.3, এটাই লিখলাম। আর পিও আর ও আর, পিও আর ও আর, দেখো এই দূরত্বটা যদি দেখি কিউএস, পিও বলতে কোনটা? আচ্ছা, এটা নামকরণ করে দিই ও। তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি সমান হবে? মনে রাখবে কর্ণদ্বয় পরস্পরকে সবসময় সমাদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে। দেখো সেটা দুই ভাগে ভাগ করলো কিনা। এখানে যদি কাঁটাটা বসাই আর এই কাঁটাটা সঙ্গে এখানে নিয়ে আসি, এই যে দূরত্বটা আর এই দূরত্বটা দেখো সমান হবে। ওকে, একটু ভালো মতো বসাতে হবে, নাইলে হয়তো মিলবে না। তোমরা বসিয়ে দেখবে ঠিকঠাকভাবে, দেখবে দুটো দূরত্ব কিন্তু সমান হবে। হ্যাঁ, এখানে কিন্তু আমার সমান হচ্ছে না, কারণ এখানে আমার হয়তো হাত দিয়ে একটু মুভমেন্ট হয়েছিল। তাহলে এখানে সবসময় সমাদ্বিখণ্ডিত হবে। তাহলে আমরা লিখব যে পি থেকে ও সমান সমান ও আর এর দূরত্ব সবসময় সমান। এটা যদি সমান হয় তাহলে এই দূরত্বটা কিন্তু সমান হবে। তাহলে এটা একটু মেপে দেখি। এটা আসছে এখান থেকে, দেখো মোটামুটি সমান বলতে এটা কাছাকাছি সমান না, এটা একদম অ্যাকুরেট সমান আসবে। ওকে, তাহলে কিউ থেকে ও যা দূরত্ব হবে, ও থেকে এস এর দূরত্ব সমান হবে। তার জন্য লিখেছে দেখো পি ও ইকুয়াল টু ও আর, তাহলে সমান সমান বসাও, আর ও কি ইকুয়াল টু ও এস, এটাও সমান সমান নেব। তাহলে কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। সামুদ্রিকের কর্ণদ্বয় মনে রাখবে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওকে, চল এরপরে কি বলেছে যে খাতায় আমিও ছবিটি একে ও নিজে মাপ নিয়ে যাচাই করি। ওকে, আমার কিন্তু এটা 5.5 আসছে, কিন্তু তোমাদের বইয়ে আমি 2.2 লিখলাম। এবার তিথি একটি বর্গক্ষেত্র আঁকলো যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। এবার দেখো 13 নম্বরটা কি বলছে, যে একটি বর্গক্ষেত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। তাহলে আমরা কি করব? 4 সেমি প্রতিটি বাহু, দেখো এখানে কথা হচ্ছে প্রতিটি, মানে চারটা বাহু যে আছে চারটাই হচ্ছে 4 সেমি। তাহলে আমরা কি করব? 4 সেমি একটা মেপে নেব স্কেলের সাহায্যে। 0 থেকে আমরা 4-এ আসব। এটা হচ্ছে আমাদের 4 সেমি। আচ্ছা, এই 4 সেমি নিয়ে আমাদের একটা বর্গক্ষেত্র আঁকবো। তাহলে যে কোনো মাপ নিচ্ছি, দেখো এখানে যে কোনো একটা মাপ নিই স্কেলের সাহায্যে। এখান থেকে আমরা এটাকে 4 সেমি কাটবো সর্বপ্রথম। তাহলে আমরা কি করব? কাটা নেব আর পেন্সিল বসাবো এখানটায়। এবার ঠিক এখানে বসিয়ে আমরা এই দাগটাকে 4 সেমিতে কাটব। এটা কত সেমিতে কাটলো? এই দূরত্বটা হচ্ছে 4 সেমি। ওকে, এবার দেখো আমরা এখানে কি করব? দেখো এখানটায় আমরা, বা এখানটায় যে কোনো একটা জায়গায় আমরা 90 ডিগ্রি এঁকে নেব। তাহলে একই নিয়মে করব, এদের দুজনের মধ্যে একটা আমরা দূরত্ব নেব ছোট করে, যে কোনো দূরত্ব, যে কোনো মাপের। তাহলে ঠিক এখানে বসাই, এখানে বসে আমরা এটাকে কি করব? একবার ঘুরিয়ে নেব বৃত্তের মতো করে, ঠিক না নড়িয়ে সেম মাপে। দেখো এটাকে সেম মাপ, নড়াচড়া করাতে পারবো না। ঠিক এখানে নিয়ে একবার কাটবো, ঠিক এখান থেকে আরেকবার কাটবো। এবার কি করব? এই দুটো দাগের আমি সমদ্বিখণ্ডক করব। মানে সমান দুই ভাগে ভাগ করতে গেলে আমাকে একটুখানি কম নিতে হবে, কম নিয়ে উপরের দিকে কাটবো। সেম এখানে বসে ওই দাগটাকেই আমরা কেটে নেব। এবার এখান থেকে আমরা যুক্ত করব, তাহলে এটা হয়ে যাবে আবার 90 ডিগ্রি।
যুক্ত করলাম। এবার দেখো এখান থেকে 4 সেমি যেটা দূরত্ব আছে সেটা আরেকবার মেপে নেব। যেহেতু প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, তাহলে এই দূরত্বটা, আচ্ছা পেন্সিল কম্পাস সাহায্য করতে হবে। এখান থেকে 4 সেমি যতটা দূরত্ব আছে এই মাপটা নিয়ে ঠিক এখানেই বসিয়ে কাটাটা আমি উপরের দিকে দাগটাকে 4 সেমিতে কাটবো। ওকে, সেম এখানে বসিয়ে আমরা 4 সেমি কাটবো উপরের দিকে। ওকে, এটা দূরত্বটা হলো না, তো চলো একটু আমরা এটাকে টেনে দিই লম্বা করে। ওকে, এবার এখানে বসিয়ে এই দাগটাকে আমরা 4 সেমিতেই কাটবো, যেভাবে আমরা সামুদ্রিকটা করেছিলাম। এবার এখান থেকে এটাকে যুক্ত করে দেব। এটাকে যেভাবে যুক্ত করলাম সেম এই দিকটা আমরা যুক্ত করে নেব। ওকে, এবার দেখো এটা যদি 4 সেমি হয় তাহলে এই সাইডটা আমার 4 সেমি হবে, এই সাইডটাও 4 সেমি হবে, এই সাইডটাও 4 সেমি হবে। তাহলে এটা কি হয়ে গেল, একটা বর্গক্ষেত্র যার একটি বাহু 90 ডিগ্রি, মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এখানে 90 ডিগ্রি। প্রতিটি বাহু মানে প্রতিটি কোণ হচ্ছে 90 ডিগ্রি করে। এই কোণটা, এই কোণটা, এই কোণটা, আর বাহুগুলো কিন্তু সমান 4 সেমি করে। এটা নাম যদি দিই ল্যান্ড, LAND, এখানে L A and এটা D, ল্যান্ড। বর্গক্ষেত্রের চিত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, 4 সেমি। প্রতিটি কোণের পরিমাপ আমি বলেছি, এটা যদি 90 হয় এটাও 90 হবে, এটাও 90 হবে, এটাও 90 হবে, 90 ডিগ্রি। LN আর AD এর কর্ণর দৈর্ঘ্য কি হবে, দেখো এখানে যদি আমরা কর্ণগুলো যুক্ত করে নিই, যে L থেকে N এই কর্ণটা, আর হচ্ছে আমার A থেকে D কর্ণটা, দেখো দুটো দূরত্ব সেমই হবে। কেন, কেন এইদিকে যে বাহুটা আছে এটাও 4 সেমি, এটাও 4 সেমি, এটাও 4 সেমি, এটাও 4 সেমি, মানে এই দুটো কর্ণ সমান। তোমরা যদি মেপে দেখো তাহলে দেখো কাটা কম্পাস নিয়ে এই যে দূরত্বটা সেম এখানে বসাও, এই দুটো দূরত্ব দেখো সেম। ওকে, তাহলে আমরা বলতে পারি, দেখো এখানে লিখেছে যে এলও, আচ্ছা কর্ণদ্বয়, দেখো এখানে LN ও AD কর্ণদ্বয় কি হবে, সমান কি অসমান, অবশ্যই এটা কি হবে, সমান। ওকে, তার মানে আমরা বলতে পারি যে LN সমান সমান AD, দুটো কিন্তু কর্ণ সমানই হচ্ছে। ওকে, যদি সমান হয় তাহলে LO ইকুয়াল টু ON হবে কি, LO ইকুয়াল টু ON বলছে কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, সমান দুই ভাগে ভাগ করে। দেখো এটা যদি নামকরণ করি, এটা O দিই, এই পয়েন্টটার নাম O থেকে N, O থেকে N আর O থেকে L দুটো দূরত্ব সমান। সেম এদিকে যা দূরত্ব, এদিকে যে দূরত্বটা আর এই দূরত্বটা কিন্তু সেম। তার মানে আমরা বলতে পারি যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। দেখো তার জন্য এখানে লিখেছে LO আর ON, LO আর ON দূরত্ব সমান, আর এ থেকে ও আর ও থেকে ডি এটাও কিন্তু সমান। চাঁদা সাহায্যে মেপে দেখছি যে LOD 90 ডিগ্রি, LOD মানে এই কোণটা। তো চলো চাঁদার সাহায্যে যদি আমরা মেপে দেখি তাহলে LOD এই কোণটা কি 90 ডিগ্রি হবে, দেখো। ওকে, এখানে দেখো LOD কত, 90, এখানে বসালাম, তাহলে এটা কি 90 বরাবর গেছে। ওকে, তাহলে এটা কত ডিগ্রি, এখানে যে অ্যাঙ্গেলটা হলো এটা 90 ডিগ্রি। তাহলে মনে রাখবো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই যে কোণগুলো এগুলোর প্রত্যেকটা কত ডিগ্রি করে থাকবে, 90 ডিগ্রি, আর এখানেও কোণটা 90 ডিগ্রি। তার জন্য বলেছি চাঁদার সাহায্যে মেপে দেখছি যে LOD এই কোণটা 90 ডিগ্রি। তাহলে বর্গক্ষেত্রে কর্ণদ্বয়
পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। খুবই ইম্পর্টেন্ট লাইন। ওকে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। যে বর্গক্ষেত্রে কর্ণদ্বয়, এই যে কর্ণগুলো যে গেল, পরস্পরকে সমকোণে মানে 90 ডিগ্রি, সমকোণ কথার অর্থ হচ্ছে 90 ডিগ্রি সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করবে। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 21